বৃষ্টির পর্ব শেষ করে এবার তাপপ্রবাহের পর্ব আসতে চলেছে বাংলায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে তাপমাত্রা বেশ খানিকটা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গ জুড়ে, যার প্রভাবে ফের একবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে। সেটা আপনার কলকাতা থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে মুর্শিদাবাদ, সর্বত্রই কিন্তু তাপমাত্রা প্রায় 40-এর কাছাকাছি পৌঁছে যাবে, যার প্রভাবে কিন্তু তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। তো সেক্ষেত্রে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা বৃষ্টি, আগামীকাল কোথায় কতটা বৃষ্টি হতে পারে, আর আলিপুর আবহাওয়া দপ্তর অফিসিয়াল আপডেট বা কী দিচ্ছে, সেক্ষেত্রে স্যাটেলাইট চিত্র কিন্তু আপনার এই মুহূর্তে আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। আপাতত সেভাবে কোথাও মেঘ নেই, আর মেঘ যেহেতু নেই আপনার বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। তবে আপনার একটা হালকা মেঘ আসছে, আপনার যেটা হচ্ছে এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়ার এই অংশে একটা হালকা মেঘ থাকছে, আর আপনার এদিকে খড়গপুর, মিদনাপুরের এই অংশে কিন্তু হালকা মেঘ থাকছে। তবে এই মেঘ থেকে যে বড় কোনো পরিবর্তন হবে এমনটা নয়, হালকা বৃষ্টি হলেও হতে পারে, তবে সম্ভাবনা খুবই কম। অন্যদিকে আপনার মালদা, দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ মোটামুটি পরিষ্কার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা বলুন, বাংলাদেশ, ত্রিপুরা, সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে আগামীকালকে তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু বড় পরিবর্তন হতে চলেছে। আর সেটা কিন্তু আপনার হাওড়ায় 36, আলিপুরে 36, আর মিদনাপুরে 37, এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়ার এই অংশে 38, আসানসোলে 38, বর্ধমানে আপনার থাকছে 38, 36, এগুলোতে কিন্তু মোটামুটি থাকছে। যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার 17 তারিখের দিকে কিন্তু বড় পরিবর্তন হয়ে যাচ্ছে। মিদনাপুরে আপনার 40 হয়ে যাচ্ছে, পুরুলিয়াতে আপনার 41 থাকছে, আসানসোলে 41 থাকছে, মানে কিন্তু তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। আপনার আলিপুরে 37, হাওড়া, হুগলিতে 37-এর কাছাকাছি চলে আসছে, মালদাতে 37, মানে কিন্তু তাপপ্রবাহের পরিস্থিতি আবারও তৈরি হচ্ছে। আর বৃষ্টির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, ক্ষেত্রে বৃষ্টি যেটা বলছে আপনার 14 থেকে 16 কেবলমাত্র দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি আপনার উত্তরবঙ্গের 2 দিনাজপুর, মালদাতে বৃষ্টি নেই। এছাড়া আপনার মুর্শিদাবাদ, বীরভূম, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, 2 মিদনাপুর, ঝাড়গ্রাম, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আপনার মোটামুটি 16-17 তারিখ পর্যন্ত কোথাও বৃষ্টি নেই। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে, ক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো মেঘলা আকাশের ক্ষেত্রে আপাতত আগামীকাল সকালের দিকে মোটামুটি আকাশ আংশিক মেঘলা থাকতে পারে আপনার গাঙ্গেয় বঙ্গের জেলাগুলির আকাশ। তবে সেভাবে বড় কোনো মেঘলা নেই, আর মেঘ যেহেতু নেই আপাতত আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, যেটা আমরা আগেই আলোচনা করেছি। তো মেঘলা আকাশের ক্ষেত্রে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তো মেঘলা আকাশ থাকলেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বুধবার আপনার হচ্ছে সেক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবার আপনার হচ্ছে 16 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। শুক্রবারের ক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন নেই। এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা থাকছে, সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট বলছে যে বৃষ্টি নেই। তো উইন্ডির আপডেটের দিকে যদি আমরা লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে, তো আগামীকাল সকালের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে 9টা-10টা নাগাদ, সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। 11টা, 12টা, 1টা সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 3টে-4টার দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, 5টার দিকেও আকাশ পরিষ্কার। বুধবার 15 তারিখ, সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও। বৃহস্পতিবার আপনার হচ্ছে 16 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আপনার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। শুক্রবার আপনার হচ্ছে 17 তারিখ, সেক্ষেত্রেও সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শনিবার আপনার 18 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সেভাবে বৃষ্টি নেই, তবে অসমের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার আপনার 9 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন নেই। সোমবার আপনার 20 তারিখ, সেক্ষেত্রেও আপনার একই পরিস্থিতি। 21, 22
অর্থাৎ চলতি মাসের 22 তারিখ পর্যন্ত কিন্তু সেভাবে বৃষ্টি নেই, তবে 21 তারিখ নাগাদ কিন্তু আপনার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে, বাকি কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। আর তাপমাত্রার ক্ষেত্রে তো আমরা আলোচনা করলাম যে তাপমাত্রা কিন্তু বাড়ছে ক্রমশই, আপনার 19-20 তারিখ নাগাদ কিন্তু 43-44-এর কাছাকাছি পৌঁছে যাচ্ছে আপনার তাপমাত্রা। সেক্ষেত্রে যদি আমরা 12টা-1টার দিকে লক্ষ্য করি, তো 12টার দিকে দেখতেই পাচ্ছেন এদিকে আপনার হচ্ছে 12টার দিকে 40, খড়গপুরের কাছাকাছি আপনার হচ্ছে 40, আর খড়গপুরের কাছাকাছি 39-40, কলকাতার কাছাকাছি আপনার থাকবে 36-37, আর এদিকে আপনার থাকছে মোটামুটি মোটামুটি 40-43-এর কাছাকাছি পৌঁছে গিয়েছে তাপমাত্রা, দেখতেই পাচ্ছেন 42-43 পুরুলিয়া বাঁকুড়ার এই অঞ্চলগুলিতে। তো সেক্ষেত্রে কিন্তু তাপপ্রবাহের ফের একবার পরিস্থিতি তৈরি হবে, আর এই তাপমাত্রা কিন্তু আগামী 2 দিন মোটামুটি ঠিক থাকবে। 16 তারিখ থেকে বাড়তে শুরু করবে, আর আপনার 20 তারিখ পর্যন্ত কিন্তু 20-21 তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো সেক্ষেত্রে 21 তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু 37, যেখানে আপনার 40-45 হয়ে গেছিলো সেখানে কিন্তু 36-37, মানে 21 তারিখ 20 তারিখের পরে কিন্তু আবারও যে তাপমাত্রাটা বাড়বে সেটা কিন্তু ক্রমশ কমবে। তো 20 তারিখ পর্যন্ত আপনার 3-4 দিন আবারও একবার অস্বস্তির পরিবেশ থাকতে চলেছে বাংলা জুড়ে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।